রিসেন্টলি বাইকের সিসি লিমিট কিন্তু বাড়ানো হয়েছে, তো সেজন্য বাজাজ কিন্তু তাদের এন সিরিজের N215 বাইকটা লঞ্চ করে দিয়েছে। আজকে বাজাজ পালসার N250 বাইকটা ফুল স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো। তো হে গাইস, দিস ইজ বাইক লাইফ অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। চলো বেশি কথা না বলে ভিডিও শুরু করি। আর ভিডিও শুরু করার আগে একটা কথা বলবো, চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দাও। প্রথমে কথা হলো বাইকটির ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট নিয়ে। বাইকটিতে ব্যবহার করা হয়েছে 249.07 সিসির 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভ অয়েল কুল FI ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 24.5 PS এট 8750 RPM এবং ম্যাক্সিমাম টর্ক উৎপাদন করে 21.5 নিউটন মিটার এট 6500 RPM। বাইকটি থেকে আপনারা 150 কিলোমিটার প্রতি ঘন্টায় টপ স্পিড তুলতে সক্ষম হবেন। এবার আসি বাইকের মাইলেজ নিয়ে। বাইকটিতে আপনারা 44 কিলোমিটার মাইলেজ পেয়েছেন প্রতি লিটারে। ফুয়েল সিস্টেম হিসেবে FI ব্যবহার করা হয়েছে এবং কুলিং সিস্টেম হিসেবে অয়েল কুল পেয়ে যাবেন। স্টার্টিং মেথড হিসেবে ইলেকট্রিক ব্যবহার করা হয়েছে। বাইকটিতে 5 স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে বাইকটির বডি ডাইমেনশন নিয়ে। বাইকটির হুইল বেজ হচ্ছে 1351 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 mm, যা বাংলাদেশের সকল রাস্তার জন্য পারফেক্ট বলা যেতে পারে। বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 14 লিটার। বাইকটির কার্বোরেট হচ্ছে 162 কেজি। এবার আসি বাইকের সাসপেনশন নিয়ে। বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে 37 mm টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং রিয়ার সাসপেনশন হিসেবে মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এবার আসি বাইকের ব্রেকিং সেগমেন্ট নিয়ে। বাইকটিতে ফ্রন্ট ব্রেক হিসেবে 300 মিলিমিটার ডিস্ক উইথ ABS এবং রিয়ার ব্রেক হিসেবে 230 মিলিমিটার ডিস্ক পেটাল ডিস্ক উইথ ABS ব্যবহার করা হয়েছে। বাইকটিতে ফ্রন্ট টায়ার হিসেবে 100/80/70 সেকশন টায়ার এবং রিয়ার টায়ার হিসেবে 130/70/17 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে। এবার যদি আসি বাইকের প্রাইস নিয়ে, তাহলে বাইকটির বর্তমান প্রাইস হচ্ছে 3,29,999 টাকা, অর্থাৎ 3,30,000 টাকা।